নমস্কার বন্ধুরা, ভালো মন্দ পেজ থেকে সকলকে স্বাগতম। আজকে সরস্বতী পুজোর দিন। ভাবছি সকালবেলা লুচি করব আর আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে একটা তরকারি করব। তো ছোট ছোট করে আমি আলু কেটে নিয়েছি, ফুলকপিও ছোট ছোট করে কেটে নিয়েছি, সব সবজি কেটে ধুয়ে নিয়েছি। এবার একে একে সবজিগুলো ভেজে নেব। শীতের দিনের সবজি তো ফুলকপিগুলো আলুর সাথে একসাথে দিলে পরে গলে যাবে ফুলকপিতে, আলাদাই ভেজে নিচ্ছি ফুলকপিটা। তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এবার ফুলকপি ভেজে নিচ্ছি। এখনকার দিনে যে কোনো সবজি, ফুলকপি কি বাঁধাকপি কি, যেমনভাবে তেমন রান্না করো তাও ভালো লাগে খেতে। আর এদিকে মশলাটা করে নিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বেটে নেব। এদিকে ফুলকপিটা হয়ে গেছে। আমি কোনো কিছুই একেবারে অনেকটা ভাজবো না, অল্প হালকা ভাজবো। এবার দিয়ে দিলাম আলুটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো মটরশুঁটি। নইলে মটরশুঁটি যদি আবার আলাদা ভাজা হয় তাহলে আর মটরশুঁটি কড়াইতে থাকে না, ও সব ফুটে ফুটে বাইরেই চলে যায়। বেশি তেলের মধ্যেও কিন্তু মটরশুঁটি ভাজা যায় না। তো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর মটরশুঁটি যদি বেশি ভাজা হয়, একে তো ফুটে যায়, সব চোকলাই শুধু থাকে কড়াইয়ের মধ্যে, আর একটা জিনিস হয়ে যায় বেশি ফ্যাকসা হয়ে যায়, ভালো লাগে না। একটু হালকাভাবে ভেজে নিলেই বরঞ্চ খেতে ভালো লাগে। নামিয়ে নিলাম, কড়াইতে আর একটু তেল দিয়ে সবগুলো মশলা দিয়ে দেবো। আগে কাঁচা লঙ্কাটা দিই, না হলে কাঁচা কাঁচা ভাব থাকবে। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটা ভালো করে ভাজা হয়ে গেল, আদার গন্ধ চলে যাওয়ার পরে দিয়ে দিলাম টমেটো। এবার দিয়ে দেবো সবগুলো মশলা। হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু ধনের গুঁড়োও দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা এদিকে হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার ভাজা সব সবজি দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিই। এদিকে কয়েকটা আলু উঠিয়ে নিই। এখনকার তো সব মশলা দিয়ে গ্রেভি করা হয়, আগে কিন্তু তা হতো না। আলু গেলে দিতাম, তাহলেই গ্রেভি হয়ে যেত। আমি এখনও দেই মাঝে মধ্যে। আলুগুলো ভাঙ্গা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি, একটু মিশিয়ে নিই, তারপরে ঝোলটা দিয়ে দেব। আর সব সবজি ওই নাড়াচাড়া করতে করতে না অনেকটা হয়েই যায় প্রায়। একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেব একটুখানি ঘি। হয়েই গেছে, এবার নামিয়ে নিচ্ছি, পরে পরিবেশন করব।